হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ ভিডিও। এই ভিডিওটা হলো এবারের দোলে যে আমরা শান্তিনিকেতন গিয়েছিলাম তারই কিছু শর্টস আমি নিয়ে রেখেছিলাম একটা বড় ভ্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব বলে। হাতে যেহেতু অনেকটাই সময় ছিল সেই জন্য আমরা চলে গিয়েছিলাম বাগুইআটি, আর বাগুইআটি থেকে 44 বাসে করে চলে গিয়েছি হাওড়াতে। আর এবার কিন্তু আমরা চারজন একা যাইনি, আমাদের সাথে কারা গিয়েছিল দেখতে হলে কিন্তু পুরো ভ্লগটা কন্টিনিউ করতে হবে। জানি একটু দিতে লেট হয়ে গেল, তো যাই হোক আমরা ওই 3টে সাড়ে 3টে নাগাদ পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশনে। আর আমাদের ট্রেন ছিল বিকেল 4:05 সরাইঘাট এক্সপ্রেস। এবার বলি, আমরা গিয়েছিলাম চারজন, আর আমাদের সাথে গিয়েছিল আমার পিসির মেয়ে, পিসির ছেলে, জামাইবাবু আর পুচকিটা, মানে আমরা চারজন আর ওরা 9জন। তো তারপরে আমরা ট্রেনে উঠেই দেখো স্লিপারে উঠে গিয়েছিলাম আমি, আমার দাদা, দিদি, তারপরে পুচকিটা, আর বাকি ওরা সবাই নিচেই ছিল। ট্রেনে যেহেতু একটু ভিড় ছিল সেজন্য সবাই একসাথে, মানে একই কম্পার্টমেন্টে সবাই উঠলেও একই সিটে সবারই হয়নি, সেজন্য আগে পরে সিটেই সবারই হয়েছিল। তো তারপরে আবার নামার সময় আমরা সবাই একসাথে হয়ে গিয়েছিলাম। আর আমরা ওখানে পৌঁছেই গিয়েছিলাম ওই 6টা 10-15 নাগাদ। তো ওখানে আমার সবথেকে বেশি যেটা ভালো লাগে বোলপুর স্টেশনটা, মানে বোলপুর স্টেশনটা এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন আর এত সুন্দর করে সাজানো, তো খুব ভালো লাগে। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম রুম দেখতে, আর রুম খুঁজতে কিন্তু এবার আমাদের খুব বেশি একটা অসুবিধা হয়নি। তো খুব তাড়াতাড়ি একটা ভালো রুম আমরা পেয়ে গিয়েছিলাম। তারপরে রুমে পৌঁছে আমরা একটুখানি ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম চা খেতে। তো চাটা খেয়ে আসার সময় আমাদের যেখানে রুম ছিল তার পাশেই ছিল এই রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল যে আমরা বাইরে থেকে দেখেই ঠিক করে নিয়েছিলাম রাতে এখানে ডিনার করব। খুব পরিপাটি করে সাজানো ছিল ঠিকই, কিন্তু সত্যি কথা বলতে ওখানে আমরা যে বিরিয়ানি নিয়েছিলাম, চিকেন স্পেশাল বিরিয়ানি, তার কোয়ান্টিটি অনেকটাই কম ছিল আর খাবারের টেস্টটাও খুব একটা ভালো ছিল না। তো যাই হোক, রাতটা ভালোভাবেই কেটে গেছে। তো তারপরে আমরা আবার রুমে এসে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম একসাথে ডিনার করতে। আর এখানে আমি আর আমার দিদি আর বাবা, মা, পিসি সবাই ওই পাশের টেবিলটাতে বসেছিল, আর আমরা একসাথে সবাই মিলে ডিনারটা করে নিলাম। আর ডিনার করে নেওয়ার পর চলে এসেছিলাম বাড়ি। তো এই ভ্লগটা এইটুকুই থাক, আবার নেক্সট পার্টে তোমাদের সাথে শেয়ার করব শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের কিছু ভিডিও। প্রথমে ভেবেছিলাম হয়তো বন্ধ থাকবে এবার, এটাই সবাই জানতো, কিন্তু অনেকটা সাহস নিয়ে যে আমরা চলে গিয়েছিলাম। যাই হোক, চলে গিয়ে খুব একটা ক্ষতি কিছুই হয়নি, বরঞ্চ অনেকটাই লাভ হলো, আমরা সব কিছুই দেখতে পেয়েছিলাম। তো বাই বাই।